আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের অথবা কাছের দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আমি যারা চট্টগ্রাম থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চট্টগ্রামের নামকরা হোটেল জামানের ভিপ বিরিয়ানি। আমাদের এখানে সবাই এই হোটেলের বিরিয়ানি খেতে খুবই পছন্দ করেন। আমিও কিন্তু অনেকবার খেয়েছি আর বেশ কয়েকবার বাসায় রান্না করার ট্রাই করেছি। তবে আজকে হুবাহু হোটেল জামানের মতো করে স্বাদ এবং গ্রান ঠিক রেখে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি নিয়েছি হোটেল জামানের বাবুচির কাছ থেকে, তবে মশলা কিছু কমিয়ে স্বাদ ঠিক রেখে রান্নাটা করেছি অনেক সহজ। আমার মতো যারা বিরিয়ানি লাভার আছেন, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিউয়ার্সরা খুবই স্মার্ট, আই হোপ লাইক কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন হোটেল জামানের বিরিয়ানিটা তৈরি করে দেখাই। তো এর জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 250 গ্রাম সয়াবিন তেল। এই বিরিয়ানি রান্না করতে যতটুকু তেলের প্রয়োজন আমি সবটুকু একসাথে নিয়ে নিয়েছি। তারপর তেলের মাঝে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আলু আর গাজর। এখানে একটা বড় সাইজের গাজর আর 4টা মাঝারি সাইজের আলু নিয়েছি, সব মিলিয়ে 500 গ্রামের মতো হবে। এখন এগুলোকে ভেজে নিব, তবে লাল লাল করে ভাজবো না, জাস্ট সিদ্ধ করে নেব। ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এর আগে আমি যে ভিডিও আপলোড করেছিলাম এর মধ্যে অনেকে আমাকে খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তার মধ্যে 2টা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি। ইন্ডিয়া থেকে নীলিমা খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন, তার মধ্যে উনি লিখেছেন আই লাভ ইউ ঝারা আপু, লাভ ইউ টু মাই ডিয়ার সিস্টার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর নাইস কমেন্ট। সেই সাথে কমেন্ট করেছেন কিশোরগঞ্জ থেকে রিয়েল মম পপিস লাইফস্টাইল থেকে পপি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করে আমাকে সাপোর্ট করার জন্য। এর মধ্যে গাজর আর আলু সিদ্ধ হয়ে গেছে, এখন কড়াই থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি। আমি অনেকটাই পেঁয়াজ এখানে ব্যবহার করছি, কারণ কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করব, তাই একই সাথে ভেজে নিচ্ছি। তবে এগুলিকে আমি হালকা সিদ্ধ করে নিব, এখান থেকে কিছুটা তুলে রাখবো আর অন্য কড়াইতে সেটা বেরেস্তা করে নিব। পেঁয়াজটা সিদ্ধ হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে 1 কেজির মতো গরুর মাংস আছে হাড় সহ। চাইলে খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও এক রেসিপিতে রান্না করা যাবে। এখন মাংসর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ি, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ি, 4 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিচ্ছি। এটা বাজারে কিনতে পাওয়া যায়, এমন মশলাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে হোমমেড মশলাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তারা মশলা। কাঁচামরিচ দিচ্ছি 15 থেকে 20টার মতো। মরিচগুলো ফালি করা নাই, তাই ঝাল হওয়ারও সম্ভাবনা কম আছে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মাংস অনুযায়ী লবণটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে 250 গ্রামের মতো দুধ ব্যবহার করছি, চাইলে পাউডারের দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা এই কারণেই দিচ্ছি যেহেতু আমি টক দই ব্যবহার করছি না। আপনাদের হাতের কাছে টক দই থাকলে তাহলে লেবুটা স্কিপ করবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমরা বিরিয়ানি, তেহারি যাই রান্না করি না কেন, মাংসের প্রিপারেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনার মাংস রান্না যত মজা হবে, আপনার বিরিয়ানি কিন্তু ততই মজা হবে। এই পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 10 মিনিট আমরা হাই হিটে মাংসটাকে রান্না করে নেব। 10 মিনিট পর মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে।
দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ২০ মিনিটের মতো মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব। ২০ মিনিটের মধ্যে আমি বেশ কয়েকবার মাংসটাকে নাড়াচাড়া করে দিয়েছি, না হলে পাতিলের নিচে লেগে যেতে পারে। আর মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। বিরিয়ানির মাংস সবসময় খুব ভালো করে সিদ্ধ করে নিবেন, না হলে বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগে না। বিরিয়ানির মাংস যতটাই সফট হবে বিরিয়ানি খেতে ততটাই ভালো লাগবে। এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি অন্য চুলাতে বিরিয়ানির রাইসটা রান্না করে নিব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ৩ কাপ চিনি গুঁড়া চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মেজারমেন্ট কাপ অনুযায়ী ৭৫০ গ্রাম চাল আছে। চালের মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে শাহি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি চাল অনুযায়ী লবণ ব্যবহার করছি। ১ কাপ দুধ দিয়ে দিচ্ছি, ২৫ গ্রামের মতো দুধ আছে। সেই সাথে দিয়ে দিচ্ছি গরম পানি ২ কাপের মতো। টোটালে ৩ কাপ পানি আমি এই চালের সাথে ব্যবহার করছি। এর চেয়ে বেশি পানি ব্যবহার করা যাবে না, না হলে চালটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকেই আছেন মাংসের সাথে চালটা দিয়ে দেন, সেক্ষেত্রে কিছু রাইস শক্ত থাকে, আবার কিছু একেবারে নরম হয়ে যায়, আবার কিছু চাল চাল থেকে যায়। আপনি যদি পরিমাণ মতো পানি দিয়ে 50% চালটা ফুটিয়ে নেন, তাহলে আপনার রাইসগুলি খুবই সুন্দর থাকবে। আর বিরিয়ানির টেস্টটাও কিন্তু অনেক ভালো লাগবে। বিরিয়ানির রাইসটা যদি নরম বা শক্ত থাকে খেতে কিন্তু ভালো লাগে না। আমার চালটা প্রায় 50% ফুটে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি কিছুটা রাইস অন্য প্লেটে তুলে রাখবো। চাইলে আপনি তুলে না রেখে একই সাথে মাংসটা মিশিয়ে দমের উপরে দিয়ে দিতে পারেন। তবে কিছু ভাত সাদা, কিছু ভাত হলুদ থাকলে দেখতে রাইসটা একেবারে রেস্টুরেন্টের মতো লাগে বা হোটেলের মতো লাগে, তাই কিছুটা রাইস আমি তুলে নিচ্ছি। পাতিলে অর্ধেক রাইসের উপরে দিয়ে দিচ্ছি মাংস। মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটুকু ঝোল আছে। এই ঝোল দিয়ে বাকি 50% রাইসটা ফুটিয়ে নিব। এবার রাইসের সাথে খুব ভালো করে মাংসটা মিশিয়ে নিচ্ছি। অবশ্যই রাইস ফুটানোর সময় খেয়াল রাখবেন আপনার মাংসতে ঝোল কতটুকু আছে, ঠিক ততটুকু অনুযায়ী আপনি রাইসটা ফুটিয়ে নেবেন। আমি যতটুকু ঝোল রেখেছি ঠিক সেই অনুযায়ী রাইসটা ফুটিয়ে নিয়েছি। বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছি। এখন রাইসগুলো পাতিলের চারপাশে সুন্দর করে বসিয়ে দিব। অবশ্যই এই প্রসেসটা ফলো করতে গেলে চুলাটা অফ করে রাখবেন। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গাজর আর আলু। এগুলি খুব সুন্দর করে রাইসের উপরে বসিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আলু বখরা। আলু বখরা এখানে ১০-১২টার মতো ব্যবহার করছি। আর ৩ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। গাজর আর আলু পেঁয়াজের বেরেস্তার কারণে এই বিরিয়ানিটা দেখতে কতটাই সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অনেক মজাদার। ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। যদি গোলাপ জলের ফ্লেভারটা স্ট্রং হয়ে থাকে সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন। এখন চুলা নিচে একটা তাওয়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ১০ মিনিট দমের উপরে রেখে দিলেই হয়ে যাবে আমাদের মজাদার জামান হোটেলের বিরিয়ানি। হয়ে গেল আমাদের গরম গরম বিরিয়ানি। এই বিরিয়ানিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজাদার। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আমার কাছে মনে হয় এত কম সময়ে আর এত কম মশলায় এমন দারুণ বিরিয়ানি হয় না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।